বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পিক্সেল ভার্স মাইনিং প্রজেক্ট নিয়ে। এটার কিন্তু নতুন কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তার সাথে এখানে আপনারা কিভাবে মাইনিং স্পিডটা বাড়িয়ে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটাও আমি দেখাবো। তার সাথে এই প্রজেক্টটা আসলে কতটা স্ট্রং এবং এর ব্যাকগ্রাউন্ডে কে কে আছে এবং ফিউচারে আপনারা কি পরিমাণ প্রফিট এখান থেকে করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এবং এর সাথে এখানে কিন্তু প্রতি সপ্তাহে তারা নতুন ইভেন্ট নিয়ে আসে এবং সেই ইভেন্টগুলো থেকে আপনারা কিভাবে রেওয়ার্ড পাইতে পারেন এবং রেওয়ার্ডটা পাইতে গেলে আপনারা কিভাবে ওয়ালেটটা এখানে সেট আপ করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো যার কারণে বলতেছি ভাই, ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। আর এই প্রজেক্টটা এত বেশি স্ট্রং, যারা যারা বলতেছেন যে অনলাইনে আসি, আমি কাজ করতেছি অনেকদিন যাবত বাট এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাই নাই, ভাই এই সমস্ত প্রজেক্ট কিন্তু আপনি মিস করবেন না। যদি এগুলা মিস করেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে কোনোদিন আর্নিং করতেই পারবেন না। যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। কিভাবে এখানে জয়েন করবেন সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তো সেই ভিডিওর লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই দ্রুত এই প্রজেক্টে জয়েন হয়ে যাবেন। তো চলুন এখন আমরা মেইন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট আমি দেখিয়ে দিই যে এই জায়গায় আপনারা মাইনিং স্পিডটা কিভাবে বাড়াবেন। তো এট ফার্স্ট আপনারা মাইনিং প্রজেক্টের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন এখানে একটা প্লাস আইকন শো করবে। তো এই প্লাস আইকনটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা আপগ্রেড অপশন শো করবে এবং নিচে কিন্তু ফাইট অপশনটা শো করবে। তো ফাইট অপশনে আপনাদের ক্লিক করার কোনো প্রয়োজন নাই, কেননা এই জায়গায় কিন্তু আপনাদের কয়েনগুলো লস হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে ফাইট অপশনে কোনো দরকার নেই আপনাদের ক্লিক করার। তো এই জায়গায় আপনারা কি করবেন, ডিরেক্টলি এই যে আপগ্রেড অপশনটা আছে, আপগ্রেডে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের লেভেল আপগ্রেড করার অপশন চলে আসবে। তো লেভেলগুলো যদি আপনারা আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তার সাথে লক্ষ্য করেন ম্যাক্স এনার্জি, রিচার্জ স্পিড, পাওয়ার, মানে সবগুলাই কিন্তু এখানে বেড়ে যাবে এবং এগুলো আপনারা যত বেশি বাড়াইতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তবে এই জায়গায় মাইনিং স্পিডটা বা লেভেলটা আপ করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই কয়েনগুলো খরচ হবে। যেমন দেখেন আমার কিন্তু বর্তমানে লেভেল 1 এ আছে। তো লেভেল 1 থেকে লেভেল 2 তে যাইতে গেলে এই জায়গায় কিন্তু আমার 5000 কয়েন কেটে নেওয়া হবে। মানে কয়েনের পরিবর্তে আমি কিন্তু এখানে লেভেলটা আপগ্রেড করতে পারবো এবং মাইনিং স্পিডটা বাড়াইতে পারবো। তো আপনারা এই কয়েনগুলোর দিকে কেউ নজর দিবেন না, কেননা অবশ্যই কিন্তু আপনাদের লেভেলটা আপ করতে হবে। যদি আপনারা লেভেলটা আপ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি এখানে প্রফিট হবে এবং মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তো এখন আপনারা কি করবেন, এই যে লেভেল আপ ফর, এই কয়েনগুলোতে আপনাদের লেভেলটা আপ করে নেবেন। এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখেন আমার কিন্তু অলরেডি লেভেল 2 তে চলে গেছে। তো গডেটে আমি ক্লিক করে দিচ্ছি। এরপরের লেভেলে মানে লেভেল 2 থেকে যদি আমি 3 এ যাইতে চাই তাহলে কিন্তু এখানে আমার 20000 কয়েন কেটে নেওয়া হবে। তো আমি আবার ওই জায়গায় ক্লিক করে দিচ্ছি। লক্ষ্য করেন আমি কিন্তু লেভেল 3 তে চলে গেছি। তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে কিন্তু লেভেল 5, 7, 10 মানে যতটুকু আপনারা পারেন অবশ্যই কিন্তু লেভেলটা আপ করে নেবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই কিন্তু মিনিমাম 5 থেকে 10 লেভেল যাওয়ার আপনারা ট্রাই করবেন, কারণ আপনারা যত বেশি লেভেল আপ করবেন তত বেশি কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে। তবে আপনারা অবশ্যই নজরে রাখবেন আপনাদের কয়েন সংখ্যা যত বেশি থাকবে ততই আপনারা বেশি লেভেল আপ করবেন। যদি আপনাদের কয়েন সংখ্যা কম থাকে তাহলে কিন্তু বেশি লেভেল আপ করার দরকার নাই। তবে ট্রাই করবেন অবশ্যই 5 লেভেলের উপরে চলে যাওয়ার। যেমন দেখেন আমি কিন্তু অলরেডি 5 লেভেলে চলে গেছি। তো আরো আমি এখানে লেভেলটা আপ করে নিচ্ছি। তো এখন যদি আমি ব্যাগে চলে আসি, এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন 8 ঘন্টায় আপনাদের আগে যে পরিমাণ কয়েন হইতো এখন কিন্তু আপনাদের কয়েক গুণ বেশি এখানে কয়েন কালেক্ট হবে। তো এই জন্য বলতেছি আপনারা উপরের কয়েনটার দিকে আপাতত নজর দিবেন না, এটা খরচ করে আপনারা অবশ্যই লেভেলটা একটু আপ করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের বেশি পরিমাণে কয়েন এখানে আর্নিং হয়ে যাবে এবং আপনারা যে পরিমাণ কয়েন এখানে খরচ করবেন সেই কয়েনটা তুলতে আপনাদের কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগবে। বাকি যে সময়টা থাকবে সেই সময়টাতে কিন্তু আপনারা প্রফিট করে নিতে পারবেন। তো এখন এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে অনেকগুলো কয়েন জমা হয়ে গেছে। আমি জাস্ট ক্লেমে ক্লিক করে দিলাম, আমার কয়েনগুলো কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেল। তো এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাদের 8 ঘন্টার মধ্যে ক্লেমটা করতে হবে। যদি আপনারা 8 ঘন্টা প্লাস করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের লস হবে। যেমন 8 ঘন্টার মধ্যে যদি আপনারা ক্লেমটা না করেন তাহলে বাকি যে সময়টা মানে 10 ঘন্টায় যদি আপনারা ক্লেমটা করেন তাহলে কিন্তু আপনাদের 2 ঘন্টা এক্সট্রা হয়ে যাচ্ছে। এই 2 ঘন্টায় কিন্তু আপনাদের মাইনিংটা বন্ধ হয়ে থাকবে। যার কারণে বলতেছে আপনারা যখনই সময় পাবেন আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পর পর এখানে প্রবেশ করে ক্লেম অপশনে ক্লিকটা করতে পারবেন। তবে 8 ঘন্টার মধ্যে আপনাদের ক্লিকটা করতে হবে, তাহলে কিন্তু কন্টিনিউ মাইনিংটা চলতে থাকবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে রেওয়ার্ড অপশনটা এখানে শো করতেছে, রেওয়ার্ডে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন উপরে কিন্তু একটা রেওয়ার্ড একটা হচ্ছে টাস্ক, দুইটা অপশন শো করতেছে।
করতেছে। তো এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা ডেইলি রিওয়ার্ড অ্যাড করা হয়েছে। তো এখানে লক্ষ্য করবেন ক্লেম অপশনটা শো করবে, ক্লেমে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে লক্ষ্য করেন ডে 1 মানে প্রথম দিন যদি আপনারা এখানে ক্লেম করেন তাহলে কিন্তু 10,000 কয়েন পাবেন, এবং দ্বিতীয় দিন যদি এখানে ক্লেম করেন তাহলে কিন্তু 20,000, তৃতীয় দিনে 30,000। তো এইভাবে টোটালি আপনারা 7 দিন কিন্তু এখানে ক্লেম করতে পারবেন, হয়তো বা পরবর্তীতে আরো প্রথম থেকে শুরু হয়ে যাবে। তো এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাদের প্রতিদিন প্রবেশ করতে হবে, মানে নিয়মিত কিন্তু ক্লেমটা করতে হবে। যদি আপনারা একদিন মিস দেন তাহলে কিন্তু আবার আপনাদের শুরুতে চলে আসবে। তো এই জন্য বলতেছি অবশ্যই কিন্তু কেউ এই প্রজেক্টটা মিস করবেন না, ডেইলি এখানে প্রবেশ করবেন এবং ডেইলি কিন্তু ক্লেমে ক্লিক করবেন। তো আমি জাস্ট ক্লেমে ক্লিক করে দিলাম, দেখেন আমার কিন্তু প্রথম টাস্কটা এখানে কমপ্লিট হয়ে গেছে, মানে ডে 1টা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু 10,000 কয়েন এখান থেকে রিসিভ করে ফেললাম। তো এরপরে আগামীকালকে আবার এখানে প্রবেশ করে জাস্ট এই যে ক্লেম অপশনটাতে আমি ক্লিক করবেন, নিচে এখানে ক্লেম অপশনটা চলে আসবে। তো এখানে ক্লিক করে দিলে আবারও কিন্তু আমি এখান থেকে 20,000 কয়েন পেয়ে যাব, তারপর দিন কিন্তু 30,000 পেয়ে যাব। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি কথা বলবো ওয়ালেট কানেক্টেড এর বিষয়টা নিয়ে। যদিও গতকালকে কিন্তু টেলিগ্রামে আমি একটা শর্ট ভিডিও দিছিলাম, তো সেই ভিডিওটা দেওয়ার পরেও অনেকেই কিন্তু এই বিষয়টা বুঝতেছে না এবং অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে, যার কারণে আমি সংক্ষেপে আবারও এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তো উপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা ওয়ালেটের আইকন দেখতে পারবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে, যেমন এগুলো হচ্ছে এক্সচেঞ্জার এবং নিচে যদি লক্ষ্য করেন এগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। তো অনেকে এই জায়গায় আপনাদের বলবে যে অবশ্যই আপনারা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট দিয়ে করবেন, যেমন বিটগেট আছে, ট্রাস্ট ওয়ালেট আছে। তবে আমি আপনাদের সাজেস্ট করব এখানে আপনারা কেউ বিটগেট অথবা ট্রাস্ট ওয়ালেট ইউজ করবেন না, অবশ্যই কিন্তু এই এক্সচেঞ্জার গুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের এই লাভটা হবে। কেননা এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হচ্ছে না, শুধুমাত্র ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিতে হচ্ছে। আর ডিপোজিট অ্যাড্রেস দিয়ে আপনাদের কিন্তু কোনো ধরনের সংখ্যা থাকবে না বা কোনো ধরনের কিন্তু রিস্ক থাকবে না। তবে এখানে সুবিধাটা হচ্ছে এখানে তারা যে পেমেন্টটা করবে এই পেমেন্টটা কিন্তু ERC20 নেটওয়ার্কের মাধ্যমে করা হবে। তো ডিরেক্টলি যদি আপনাদের এক্সচেঞ্জারে চলে যায় তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো ফি দিতে হচ্ছে না। আর যদি আপনারা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে পেমেন্টটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা $10 থেকে $12 শুধুমাত্র এখানে ফি দিতে হবে, যার কারণে আপনাদের সুবিধার্থে আমি বলতেছি অবশ্যই আপনারা এক্সচেঞ্জার ইউজ করবেন। তো এর জন্য আপনারা যে কোনো একটা এক্সচেঞ্জার ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদের টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বাইন্যান্সে ক্লিক করতেছি, সমস্ত প্রসেস কিন্তু একই। তো তারপরে কি করবেন, ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা চাইবে। তো ডিরেক্টলি আপনারা যদি বাইন্যান্স সিলেক্ট করেন তাহলে আপনারা ডিরেক্টলি বাইন্যান্সে চলে যাবেন। তো বাইন্যান্সে যাওয়ার পরে ইউএসডিটি যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে অবশ্যই ERC20 নেটওয়ার্কের বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন। ইউএসডিটির ডিপোজিট অ্যাড্রেস অবশ্যই ERC20 নেটওয়ার্ক বা ইথেরিয়াম নেটওয়ার্কের সেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে এই জায়গায় জাস্ট আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর কি করবেন, একটু স্ক্রল করবেন, এখানে কিন্তু মেড ইট অপশনটা চালু হয়ে যাবে। তো সেখানে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাড্রেসটা এখানে কানেক্টেড হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিব যে এই প্রজেক্টটার ব্যাকগ্রাউন্ড আসলে কতটা স্ট্রং এবং এখান থেকে আপনারা যে 100% পেমেন্টটা নিতে পারবেন এবং বিগ অ্যামাউন্ট পেমেন্ট নিতে পারবেন সেই প্রুফগুলো জাস্ট আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো আমি পিক্সেলভার্স নিয়ে গত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম যে এই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে অনেক বড় বড় পাবলিক আছে। তো এক ভাই আমাকে কমেন্ট করছিল যে আসলে আমার কথাগুলো নাকি মিথ্যা, কেননা আমি বলছিলাম যে ট্রাস্ট ওয়ালেট এই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে। তো সেই ভাইটা বলছিল যে আসলে ট্রাস্ট ওয়ালেট যদি সাপোর্ট করে থাকে তাহলে এদের টুইটার পেজকে কেন ট্রাস্ট ওয়ালেট ফলো করে নেয়। তো ভাই আমি আপনার উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনি একটু চেক করে দেখেন যে ট্রাস্ট ওয়ালেট আসলে এদের টুইটার পেজকে ফলো করছে কি করে নাই। তো আমি আপনাদের বলি যে এই প্রজেক্টের সিইও হচ্ছে এমন একটা ব্যক্তি যার সম্পর্ক কিন্তু বাইন্যান্সের সাথে আছে। কেননা বাইন্যান্সে যে কোনো কয়েন লিস্টিং করতে গেলে যে ব্যক্তিটার সাথে আলাপ আলোচনা করতে হয়, মানে যে ব্যক্তিটা লিস্টিং এর দায়িত্বে আছে সেই ব্যক্তিটা কিন্তু এই প্রজেক্টের ফাউন্ডার। তাহলে বিষয়টা আপনারা বুঝে দেখেন, এখান থেকে আপনারা যেটা আর্নিং করতেছেন অবশ্যই কিন্তু সেটা বাইন্যান্সে লিস্টিং হবে, এটা কিন্তু গ্যারান্টি। তারপরেও এই প্রজেক্টের সাথে কিন্তু ট্রাস্ট ওয়ালেটের কিছু টিম মেম্বার আছে এবং সেপপাল ওয়ালেটের কিছু টিম মেম্বার আছে, তাছাড়াও আরো বড় বড় কিন্তু অনেক ব্যক্তি আছে। তবে এই প্রজেক্টটা শুধুমাত্র এজন্যই স্ট্রং না, একটা প্রজেক্টে আমরা যখন কাজ করি সেটা কিন্তু অবশ্যই এক্সচেঞ্জারে লিস্টিং হইতে হয়, আর এক্সচেঞ্জারে লিস্টিং না হলে সেখান থেকে কিন্তু আমরা কোনোভাবে প্রফিট করতে পারি না। তো আপনারা যদি লক্ষ্য করেন এই প্রজেক্টের সাথে কিন্তু অলরেডি বেশ কয়েকটা এক্সচেঞ্জারের সম্পর্ক আছে, যেমন কুকয়েনের কিন্তু এই প্রজেক্টের সাথে সম্পর্ক আছে এবং এই জায়গায় যদি লক্ষ্য করেন বিটগেট ওয়ালেট কিন্তু ডিরেক্টলি এই প্রজেক্টকে মেনশন করতেছে। তাছাড়াও
টন ব্লকচেনকে কিন্তু আপনারা সকলেই চেনেন। তো টন ব্লকচেন কিন্তু ডিরেক্টলি এদেরকে সাপোর্ট করতেছে এবং এই জায়গায় লক্ষ্য করেন টন ব্লকচেন কিন্তু নিজেই বলতেছে যে পিক্সেল ভার্স একটা হচ্ছে বিগ প্রজেক্ট। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন তাহলে আপনারা নিজেই এই বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধুরা আসলে ভালো প্রজেক্ট নিয়ে কিন্তু বেশি কথা বলতে হয় না, আমি জাস্ট আপনাদের যেটুকু প্রুফ দেখাইলাম আপনারা এটুকুতে বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা মিস করলে আপনারা কি মিস করতেছেন। অবশ্যই কিন্তু এই প্রজেক্টটা বারবার বলতেছে কেউ মিস করবেন না, সকলে এখানে জয়েন করে নিয়মিত এখানে কাজ করবেন। তো ফ্রেন্ডস ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।